আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন স্বাদের ভিন্ন স্বাদের নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। যে রান্নাটি আপনারা শুধু ভাত না, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাইতে পারবেন। আমি মিষ্টি কুমড়ার অনেক রেসিপি আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করছি, ভাজি, মাছ দিয়ে। আজকে আমি মুরগির মাংস দিয়ে এটা রান্না করব। চলুন মূল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, পুরো রেসিপিতে চলে যায়। এই যে দেখুন, মুরগির ফেলে দেওয়া যেগুলো অংশ, পা, গিলা, কলিজা, কাল্লা, এগুলো দিয়ে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার। এখানে আমি রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা সব কিছু নিয়ে নিই। এই যে দেখুন, আমি এখানে একটা পাতিল বসাই দিয়েছি। পাতিলটা গরম হয়ে আসাতে আমি দিয়ে দিলাম প্রথমে সরিষার তেল। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখবেন অনেকে মুগরির এইগুলো অংশ খায় না, এই অংশ দিয়ে মুগরির পা, গিলা, কলিজা, কাল্লা এগুলো দিয়ে এভাবে মিষ্টি কুমড়ো তরকারিটা রান্না করলে অনেক টেস্টি হয়। এখানে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসতে আমি এখন দিয়ে দিব দেশি রসুন আস্ত গোটা। আজকে আমি রসুন বাটছি না, আস্ত গোটা রসুন দিয়েই এই রান্নাটা করব। আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি ও সাদা এলাচ, কালো এলাচ। আর দেব শুকনা মরিচ, গোটা শুকনা মরিচ মাঝখানে দিয়ে একটা একটা কাটে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে আসতে আমি দিয়ে দিলাম আস্ত জিরার গুঁড়ো। আর এখানে আদা বাটা দিলাম। রসুন আস্ত দিচ্ছি দেখে আমি রসুন বাটাটা দেবো না, মশলাটা যেন না পুড়ে যায় আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর সামান্য একটু গুঁড়া মরিচ, কারণ আমি গোটা মরিচ দিচ্ছি, গুঁড়া মরিচ বেশি দেবো না। দেখুন মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মুরগি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে মুরগির মাংস দিয়ে আমি সামান্য একটু পানি দিব, বেশি পানি দিব না। দিয়ে এটা কষাই নিল। এই যে দেখুন আমার মাংসগুলো মশলার সঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে। আর 4-5 মিনিট কষা নেব, নিয়ে তেল যখন উঠে আসবে তখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। মাংসগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম তেল উঠে আসছে। এখন আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো। এই যে দেখুন, আমি এখানে এক্সট্রা কোনো পানি দেবো না, এই মাংসের মধ্যে মিষ্টি কুমড়োগুলো কষাই নেব। এই যে দেখুন মিষ্টি কুমড়োতে আমি কোনো পানি দিছি না এক্সট্রা। মিষ্টি কুমড়ো থেকে কতটা পানি বেরোচ্ছে এই যে আপনারা দেখতে পাইতেছেন নাকি জানি না। এখানে আমি সুন্দর করে কষাই নেব। এই যে দেখুন কষাইতে কষাইতে আমার লাউগুলা সব হলে বলে গেছে। আমি সবগুলো মাংস, এগুলো ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হয়ে বেশি যাইতেছে দেখে আমি এখানে উঠায় নিছি। এটা কষানো হলে আমার একটু পানি দিয়ে মাংসগুলো দিয়ে দেব। দেশি মুরগির মাংস যদি হয় এরকম উঠায় নেওয়া লাগে না। আমি আপনাদের এর আগেও মিষ্টি কুমড়ো অনেক রেসিপি দেখেছি, মিষ্টি কুমড়ো ভর্ত, ভাজি, মাছের, কিন্তু এবার অন্যরকম একটা রেসিপি, এটা অনেক মজাদার লাগবে। এই যে দেখুন মিষ্টি কুমড়োর ঘাটিটা একদম তেল উঠে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখন তুলে রাখা মুরগির মাংসগুলো সব দিয়ে নিলাম। বেশি না, সামান্য একটু পানি দিলাম।
আমি এটা এখন সুন্দর করে রান্না করে নেবো। আর বেশক্ষণ লাগবে না, আর 5 মিনিট তখন রান্না করে আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এটা খাইতে যেমন মজা, এই খাবারটা আপনাদের রুটি হোক, ভাত হোক, পরোটা হোক, যে কোনো কিছু দিয়ে অনেক মজা লাগে। এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে আসছে। এই রান্নাটি হলে যখন দেখবেন পানিটা হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে, পর্যায়ে বুঝবেন হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কতটা মজা হয়েছে। এই যে দেখুন রান্নাটি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার হয়েছে। উপর দিয়ে আমি একটু জিরা গুঁড়ো ছড়িয়ে দিব, দিয়ে আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আসলে দেখতেই কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেকটা টেস্ট। এটা শুধু ভাত না, আপনারা রুটি হোক, পরোটা হোক, যে কোনো খাবারের সঙ্গে এই মিষ্টি কুমড়োর ঘাটিটা অনেক মজা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট প্লিজ করবেন। আর যারা নতুন ইউটিউব পেজ থেকে যদি দেখে থাকে তারা একটা নতুন ভিডিও পেজ একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।